হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ। আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে যাচ্ছি আমার ভাইয়ের বন্ধুর বাড়ি অর্থাৎ কাকির বাড়িতে। আমাকে আইবুড়ো ভাতের জন্য বলেছিল কাকি, তো সেই জন্য চলে এসেছি সকালবেলাতে আমাদের বাড়ি থেকে কালীবাজার এসে তারপর টোটো ধরে এখানে চলে এলাম। এখানের ক্লাবটার নাম হলো কবিগুরু ক্লাব। তো সেইখানে এসে নামলাম। তো কাকি তো এসেই দেখছি রান্না বান্না করছে, কাকু এদিকে বাজার করে রেডি করে রেখেছে, এদিকে কাকি আমাকে পেয়ারা খেতে দিল। বসে বসে একটু পেয়ারা খেয়ে নিলাম। তারপরে একটা কাকিকে বলেছিল কাকি যে ফেসিয়াল করার জন্য, তো সেই জন্য একটুখানি করে দিল। তো পরে তোমরা দেখতেই পারবে মানে কোনো আলাদা কিছু লাগছে কি না আমি বুঝতে পারছি না, তোমরাই বুঝবে। তো তারপরে আমার কাকি শাড়ি দিল, শাড়ি ব্লাউজ সব পরে নিলাম, কোনো রকমে পরেছি আর কি তাড়াহুড়ো করে। আর বোনের যে জুয়েলারিগুলো ছিল সেগুলোই পরলাম, কারণ আমি আর জুয়েলারি সাথে করে নিয়ে যাইনি। তারপরে কাকি আমাকে বললো কি যে ওদের পাশের বাড়িতে একটা গোপাল বাড়ি আছে, গোপাল ঠাকুরের খুব ওখানে নাম করা গোপাল, আর হচ্ছে এই বাড়ির অনেক গল্প আছে, স্বপ্নে পেয়েছিল। তো সেটা আমি অন্য আর একদিন তোমাদেরকে বলবো। তো আমি ওখানে গেলাম, কাকি বললো যে 11 টাকা দক্ষিণা দিতে। তো গিয়ে দেখলাম আমার ব্যাড লাক, কারণ তখন গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, আমি দেখা পেলাম না। তাই জন্য যে দিদাটা ছিল তাকে নমস্কার করে আর একটু সিন্নি করেছিল পূর্ণিমার জন্য, সেই সিন্নিটা খেয়ে আর 11 টাকা কাঁচা টাকা দিয়ে তারপর চলে এসেছিলাম নমস্কার করে। আর এদিকে দেখো বোন আর কাকি দুজনে মিলে আমার কত কিছু আমার জন্য গুছিয়েছে। এত রকম পদ খেতে খেতে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, তোমরা পরেই দেখতে পাবে। প্রথমে বললো যে নিচে বসবো, তারপর বললো না একদম ঠান্ডার মধ্যে নিচে বসতে হবে না, টেবিলের ওপর সব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে কি সুন্দর ডেকোরেশন করে দিয়েছে। আমার তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, কিন্তু এত কিছু খেতে পারিনি। এই যে দেখো অর্ধেকের বেশি সব রেখেই দিয়েছিলাম। তবে কি কি পদ ছিল আমি বলে দিচ্ছি। 5 রকমের ভাজা ছিল, তারপরে বাঁধাকপির তরকারি ছিল, মাছের মাথা দিয়ে একটা তরকারি ছিল, মাছের একটা প্রিপারেশন ছিল, রুই মাছের কালিয়া, তারপর চিকেন ছিল, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। এত কিছু আমি সব খেতে পারিনি, অল্প অল্প করে সব কিছুই ট্রাই করেছিলাম। আর এই কদিন ধরে খেতে খেতে আমার আর ভালো লাগছে না মাছ আর মাংস। এই খেতে খেতে আমার এমনি মাছ পছন্দের জিনিস নয়, তাও খেতে হচ্ছে, উপায় নেই। তবে মাংস পছন্দের, তবে এত পরপর এত আইবুড়ো ভাত খেতে খেতে আমার আর ভালো লাগছে না। তো ওই জন্য অল্প করেই ভাত দিতে বলেছিলাম, তো সেই পরে আবার কাকি জোর করে দিয়ে দিয়েছিল। তো আমার খেতে তো অবস্থা খারাপ হয়ে গেছিল। আমার সঙ্গে ভাইয়েরও নিমন্ত্রণ ছিল, কিন্তু ভাই আর এই ভাই কাকির যে ছেলে সেও আর আমার ভাই তো দুজন বন্ধু, একই ক্লাসে একই সঙ্গে পড়ে, বেস্ট ফ্রেন্ড ওরা। তো ওদের আজকে এক্সাম ছিল স্কুলে, নইলে যেত না, আমার সঙ্গেই থাকতো। তবে ওদের এক্সামের জন্য ওকে স্কুলে যেতে হয়েছিল, ও পরে আসবে যদিও। আর এই দেখো খাওয়ার সময় কারেন্ট চলে গিয়েছিল, তারপরে সেই ফ্ল্যাশ জ্বালিয়ে ও ভিডিও করেই যাচ্ছে বোন। তো কোনো রকমে শেষ করলাম। আর প্রতি বাড়িতেই তো দেখছো শাড়ি পরছি, এই শাড়িটা কাকি গিফট করেছিল। তো তারপরে মিষ্টি মাছটা মোটামুটি খাওয়া কমপ্লিট হয়েছে। আবার এই দেখো ভাইরা চলে এসছে, তখন ওদের স্কুল ছুটিও ছিল 4:30-র সময়, ওরা আস্তে আস্তে 4:45 বেজে গিয়েছিল। তো তো দেবদাস তো মুখই দেখাবে না, ওর লজ্জা পায় ভিডিওতে আসতে, তো ওকে আর ও আর দেখালোই না মুখ, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে পরে তুলে নিয়েছিলাম যদিও। আর এই নিয়ে হচ্ছে খেতে ব্যস্ত আছে, বলছে এখন খাওয়ার সময় কথা বলা যাবে না, বিশাল ব্যস্ত। তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আবার বাড়ির দিকে রওনা দেব, কারণ আমার 6টা থেকে পড়ানো ছিল। তো সকালবেলা গিয়েছিলাম, তো আসার সময় আর কাকির স্কুটি করে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছিলো আর একটা দিদি কালীবাজারে নামিয়ে দিয়ে গেছিলো। তো আমার তো ওটা খুবই হেল্প হলো, কারণ কি 6টার সময় পড়ানো ছিল, আমি তার আগেই চলে এসেছিলাম 5:30টার মধ্যে। আর এই দেখো মুখে একেবারে ডাকু মতো আর কি সেজে নিয়েছি, কারণ ওই বললাম না ফেসিয়াল করেছে, তো ওই যে বাইরের ধুলোবালি লাগানো যাবে না, তো তাই জন্য। তো চলো দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।